কিন্তু যুবক, তুমি আজকে অহরহ সময়কে মূল্যায়ন না করে যে কাটাইতেছো, এমন একটা হায়াতের জিন্দেগি আসবে, এমন একটা সময় তোমার আসবে রে এ মুরব্বী বাবা, এমন একটা সময় আসবে তুমি মসজিদে যাইতে চাইবা, কিন্তু তোমার সময়, তোমার শরীর আর মসজিদে তোমাকে নিতে পারবে না। অনেক মুরব্বী এখন মসজিদে যায়, যায়া দেখবেন মসজিদে যায় আর আমাদের সাথে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তে পারে না, দাঁড়ায়া দাঁড়ায়া সেজদা দিতে পারে না, বৈশা বৈশা নামাজ পড়তে পারে না, এখন যায়া চেয়ারে নামাজ পড়ে। আছে না নাই? অথচ এমন একটা সময় ছিল যৌবন করে বান্দা ইবাদত করে নাই, এমন একটা সময় ছিল যেই সময়টাই ছিল তার ইবাদতের সময়, যেই সময়টাই ছিল তার ইবাদত করার সময়। আজকে বৃদ্ধ হয়ে গেছে, আজকে তার সময় তার অনুকূলে নাই, বৃদ্ধ বয়সে আজকে মসজিদেও যেতে পারে না, আজকে মসজিদে না যায় বাড়িতে নামাজ পড়ে, আবার মসজিদে গেলেও বৈশা বৈশা নামাজ পড়তে পারে না, আজকে চেয়ারে বৈশা বৈশা নামাজ পড়ে। অথচ আল্লাহ তাআলা তার শরীরের ভিতরে এক সময় শক্তি দিয়েছিল। এই জন্য বলি বাবারে, হায়াতের জিন্দেগি কিন্তু বেশি না, হায়াতের জিন্দেগিটা বড় অল্প, হায়াতের জিন্দেগিটা বড় অল্প। তোমার মতো কত যুবক রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। হে বৃদ্ধ বাবাজি, তোমার কত আপন ভাই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল, তোমার চোখের সামনে কত মানুষের জানাজা পড়লা। ও মুরব্বী বাবারা, ও পর্দার অন্তরের মাগো, তোমার মতো কত মহিলা কবরের বাসিন্দা হয়ে গেল। আজকে তুমি কেন নামাজ পড়ো না? আজকে তুমি কেন রোজা রাখো না? আজকে তুমি কেন ইবাদতের ভিতরে সময়টা কাটায় দাও না? অথচ নবীর সাহাবীরা যাদের ব্যাপারে আল্লাহ তাআলা, যাদের ব্যাপারে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আল্লাহর নবী বলছেন ওয়া আবু বকর ফিল জান্নাহ ওয়া উমর ফিল জান্নাহ ওয়া উসমান ফিল জান্নাহ ওয়া আলী ফিল জান্নাহ। আমার আবু বকর জান্নাতি, আমার উমর জান্নাতি, আমার উসমান জান্নাতি, আমার আলী জান্নাতি। আমার নবীজি নাম ধইরা ধইরা এদেরকে বলে গেছে যে তারা এই সাহাবীগুলো জান্নাতি। নাম ধইরা ধইরা 10টা সাহাবীর নাম ধইরা ধইরা আমার নবী বলছে তারা জান্নাতি। অথচ ওই আবু বকরের খবর কি জানেন? ওই আবু বকর কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আবু বকর এত বিকট আওয়াজে কান্না করত। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া, কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া বিকট আওয়াজে কান্নাকাটি করত। মানুষগুলো ডেকে ডেকে বলতো, আবু বকর আপনি কেন এত কান্নাকাটি করে? আপনি কেন এত হাউমাউ করে চিল্লায়া কান্নাকাটি করেন গো ভাই আবু বকর? আবু বকর ডেকে ডেকে বলে, ভাই রে, দুনিয়াতে তো আমার আগুনের সার্টিফিকেট দিয়া আমার নবী তো আমার জান্নাতি বলে দিছে, কিন্তু কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমারে যদি আল্লাহর আদালতের সামনে দাঁড় করাইয়া দেয়, আমারে যদি বলে, আবু বকর তোমার হায়াতের 5টা বছরের মাত্র হিসাব দিয়ে যাও, হে আবু বকর তোমার হায়াতের 2টা বছরের খালি পানি খাওয়ার হিসাব দিয়ে যাও, আমি আবু বকর আল্লাহ তাআলার সামনে পানির হিসাব পর্যন্ত দিতে পারবো? জোরে বলেন পারবে? আল্লাহর নবীজির সাহাবী। অথচ আবু বকরের ব্যাপারে আমার নবী বলছেন, কাল কিয়ামতের ময়দানে আবু বকরকে আল্লাহর 8 জান্নাত ডাকবে। সুবহানাল্লাহ কইলেন। জান্নাতের 8 দরজা আবু বকরকে ডাকবে। দারুল নাঈম ডাকবে, দারুল মাকাম ডাকবে, দারুস সালাম ডাকবে, দারুল কারাম ডাকবে, জান্নাতুল ফিরদাউস ডাকবে। জান্নাতের প্রত্যেকটা জান্নাত আবু বকরকে ডাকবে, আবু বকর তুমি আসো। ওই আবু বকরের যদি কবরের এত চিন্তা হয় রে ভাই, ওই ওমরের খবর কি জানে? ওই উমর কত কান্নাকাটি করেছে জানি? হযরত ওমর চোখের পানিগুলো ফালাইয়া ফালাইয়া কাঁদতো। এমনকি ঈদের দিনে মানুষ আনন্দ করত, ঈদের দিন
আনন্দ করে হযরত ওমর মানুষ নামাজ পড়ে বাড়িতে যাইতো, অন্যান্য সাহাবীরা আনন্দ করত, কিন্তু হযরত ওমর আনন্দ না কইরা ঈদের দিনেও আল্লাহ তাআলার দরবারে সিজদা দিয়া দিয়া চোখের পানি ফলায়া কাঁদতো। হযরত আবু বকর বলে, কই রে আজকে ওমর কই? হযরত ওমরকে কেন দেখি না? হযরত ওমরকে কেন খুঁজে পাই না? হযরত ওমর আজকে কোথায় গেছে? আজকে মুসলমানের সাথে তো হযরত ওমরের আলিঙ্গন করার কথা, হযরত ওমরের আনন্দ তো ভাগাভাগি করে নেওয়ার কথা, কিন্তু হযরত ওমর কই? হযরত ওমর কেন নাই? সাহাবী হযরত আবু হুরায়রা যায় দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সিজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে চোখের পানি ফলাইতেছে। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ তোমার হায়াত সৃষ্টি করেছি, মউতকেও সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের কথা আগে বললেন কেন? কেন মৃত্যুর কথাটা আগে বলছেন? কারণ হলো যাদের এই দুনিয়াতে হায়াত আছে তাদের এই একদিন না একদিন মৃত্যুবরণ করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই আয়াত থেকে একটা জিনিস বুঝাইতে চায়, এ দুনিয়ার মানুষ যাদের হায়াতের জিন্দেগি পাইবা, যারা এই দুনিয়াতে হায়াতের জিন্দেগি পাইবা, হায়াতের জিন্দেগি পাইয়া তুমি বড়াই করিও না। হায়াতের জিন্দেগি পাইয়া দুনিয়াতে আসার পরে তুমি ওই রবকে ভুলে যাও না, ওই রবের সাথে তুমি নাফরমানি করিও না। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহই তো তোমারে দুনিয়াতে বানাইলাম, আমি আল্লাহ তোমার হায়াত দিলাম, আমি আল্লাহ তোমারে রিজিক দিলাম, আমি আল্লাহ তোমার দুনিয়াতে সব কিছু দিয়ে দিলাম। এই দুনিয়ার যেদিকেই তাকাইবা তুমি আমার নিয়ামতগুলো তুমি দেখতে পাইবা, যেদিকেই তাকাইবা তুমি আমার নিয়ামতগুলো দেখতে পাইবা। ডানেও যদি তাকাও আমার নিয়ামত, বামেও যদি তাকাও আমার নিয়ামত, সামনের দিকে যদি তাকাও আমার নিয়ামত তুমি দেখতে পাইবা, পিছনের দিকেও যদি তাকাও আমার নিয়ামতগুলো দেখতে পাইবা। আল্লাহ তাআলা ডেকে বলে, মানুষ রে, একটা বার যদি তুমি চিন্তা করো তোমার বডির দিকে তাকায়া, একটা বার যদি তুমি চিন্তা করো তোমার বডির দিকে তাকায়া, আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোমারে দুইটা হাত দিলাম, আমি আল্লাহ তোমারে দুইটা চক্ষু দিলাম, আমি আল্লাহ তোমারে শোনার জন্য কান দিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাকে দেখার জন্য চক্ষু দিয়ে দিলাম, আমি আল্লাহ বোঝার জন্য তোমাকে মেধা দিলাম। কিন্তু বান্দা তুমি আজকে আল্লাহকে ভুলে গেছো, রবকে ভুলে গেছো, আজকে তুমি নাফরমানি করতেছো, আজকে তুমি গুনাহ করতেছো। অথচ আল্লাহ বলে, আমি আল্লাহই তো তোমারে বানাইছি, অথচ তুমি কেমন করে আজকে রবকে ভুলে গেছো, ওই মালিককে কেমনে ভুলে গেছো? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে 1 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 28 নম্বর আয়াতে কারীমার ভিতরে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ বলে, বান্দারে তুমি কেমন করে আমি রবের সাথে নাফরমানি করো? ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তুমি ছিল মৃত। তোমার আজকে থেকে 100 বছর পূর্বে কোনো নামও ছিল? জোরে বলেন। আজ থেকে 200 বছর পূর্বে আমাদের কোনো অস্তিত্ব ছিল? আজকে যেই মাহফিলের যিনি সভাপতি সাহেব আলহাজ মুজাম্মিল হক,
এই গ্রামের যিনি আজকে যে গাজীউর রহমান স্যার এখানে বসে আছে, বড় বড় মানুষরা আপনারা যারা আছেন একটু বলেন তো, এখানে আজ থেকে 200 বছর আগে আমাদের কোনো নাম অস্তিত্ব ছিল কি? জোরে বলেন। আল্লাহ বলে বান্দারে না না, আজ থেকে 200 বছর পূর্বে আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ তাআলা এজন্যই বলেন আমি আল্লাহ তাআলা তো তোমারে মৃত থেকে হায়াত দিয়ে জীবিত বানাইছি। আমি আল্লাহ চাইলে মায়ের গর্ভ থেকেই তোমারে মৃত অবস্থায় পাঠায় দিতে পারতাম। কথা বলেন ঠিক কি না? আমি আল্লাহ তোমারে মৃত অবস্থায় পাঠাই নাই। আমি আল্লাহ তোমারে বড় মায়া করে, আমি আল্লাহ বড় দয়া করে তোমাকে হায়াত নামক জিন্দেগি দিয়া তোমারে দুনিয়াতে পাঠাইলাম। দুনিয়ার ভিতরে তোমার এমন একটা সময় ছিল যে সময়ে তুমি হাঁটতে পারতা না, তোমার হাত পর্যন্ত লড়াইতে পারতা না, হাত দিয়ে খানা পর্যন্ত খাইতে পারতা না। ছোট্ট বয়সে তুমি পা দিয়া হেঁটে হেঁটে মায়ের কাছে পর্যন্ত যেতে পারতে না। তোমার মুখের ভিতরে কোনো শক্তি ছিল না, কিন্তু আমি আল্লাহ কথা বলার শক্তি দিলাম। আলাম নাজআল লাহু আইনাইন, হে বান্দা তুমি কি দেখো না যে আমি তোমারে 2টা চক্ষু দিয়েছি, ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ বলে বান্দারে তুমি কি দেখো না আমি তোমারে 2টা চক্ষু দিলাম, তুমি কি দেখো না আমি তোমারে 2টা জিহ্বা দিলাম, জিহ্বা দিয়ে 2 ঠোঁটের মাঝখানে একটা জিহ্বা দিয়ে তুমি কথা বলো। তুমি কি আজকে একটা বার তাকায় দেখো না দুনিয়ার যা কিছু আমি দিছি সব কিছুকে তো তোমার জন্যই বানায় দিছি। হর রং মে তুহার বু মে তুহার জানে তুহার দুম, হর রং মে তুহার বু में तुहर जाने तुहर दुम, देखता हूँ जिधर चाहता हूँ अब की रहम करो, देखता हूँ जिधर चाहता हूँ अब की रहम करो। अच्छा মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূর্য কথা হতে পাইল এত আলো, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো 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 এসব কেমন করে হয়, ফুলগুলি নানান রঙের কেমন করে হয়, পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয়। আচ্ছা মানুষ বাস করে ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা আর চেহারা মিলে না কারোর সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছে প্রমাণ হলো ঠিক। আল্লাহ তাআলা এই জন্যই ডেকে ডেকে বলে মানুষ দুনিয়াতে যত কিছু দিছি সবগুলোকে আমি তো তোমার জন্যই দিয়ে দিলাম, সবগুলোকে আমি তোমার জন্যই দিয়ে দিছি। কিন্তু মানুষ রে তোমার তো একমাত্র ইবাদত করার কথা ছিল আমি আল্লাহ, কারণ আমি আল্লাহ তোমারে বড় দয়া করে বানাইছি, আমি আল্লাহ তোমারে বড় মায়া করে বানাইছি। আমি আল্লাহ চাইলে তোমারে লুলা করে বানাইতে পারতাম, আমি আল্লাহ চাইলে তোমারে অন্ধ করে বানাইতে পারতাম, কিন্তু আল্লাহ আমাদেরকে অন্ধ বানায় নাই, লুলা বানায় নাই, আল্লাহ তাআলা আমাদেরকে পাগল বানায় নাই। আল্লাহ বলে যদি শুধুমাত্র তোর ব্রেন নামক জিনিসটা না থাকতো দুনিয়াতে তোর কোনো কদর থাকতো? ব্রেন না থাকলে যারা পাগল তাদের কোনো কদর আছে? তাদের কোনো সমাজে দাম আছে? নাই। এমনকি দুনিয়াতেও কোনো দাম নাই, কিয়ামতের ময়দানে তাদের কোনো দাম থাকবে না। পাগলের কিন্তু কোনো হিসাব নিকেশের কোনো ফয়সালা হবে না। কিন্তু মানুষে আপনাকে যেহেতু আল্লাহ ব্রেন দিয়েছে, বোঝার মতো ক্ষমতা দিয়েছে, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা হক কোনটা হারাম, কোনটা হালাল কোনটা হারাম, সব কিছু বোঝার মতো ক্ষমতা দিয়েছে। আল্লাহ তাআলা বললেন তোমারে আমি আমার ইবাদতের জন্য বানাইছি। সূরাতুজ জানিয়াতের 56 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়ান ইনসা ইল্লা লিয়াবুদুন। খারাপ লাগতেছে আপনাদের? আল্লাহ তাআলা বলে বান্দা
আমি তো তোমার একমাত্র আমার ইবাদতের জন্য বানাইছি, তুমি আমার ইবাদত করবা। জোরে বলেন কার? কিন্তু মুসলমান, চৌবাড়িয়ার মুসলমান, শেরপুরের মুসলমান, শিক্ষিত সমাজের মুসলমান, ও পর্দার অন্তরের মাগো, আপনারা একটু বলে বুঝে থাকলে, আয়াতের তরজমা বুঝে থাকলে আপনারা একটু বলবেন, আসলে আল্লাহ আমাদের যে ইবাদতের জন্য বানাইলেন, আসলে আমরা সঠিকভাবে কি তার ইবাদত করি? এই কয়েকজন করলেন, সবাই বলেন না, সঠিকভাবে কি তার ইবাদত করি? কত মানুষ মসজিদের পাশ দিয়ে হেঁটে যায়, মসজিদের মাইক থেকে 5 ওয়াক্ত আযান গুলো বেজে আসে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কত মসজিদের মাইক দিয়ে আযান গুলো বেজে আসে, কিন্তু বান্দা কত নাফরমান, মসজিদের ভিতরে ঢুকে না। বান্দা দুনিয়ার ব্যস্ততা নিয়ে, ব্যস্ততার দোহাই দিয়ে ব্যস্ত হয়ে যায়। বান্দা দুনিয়াতে এত ব্যস্ত, নামাজ পড়ার মতো সময় পায় না, কিন্তু দুনিয়ার সব কাজ করার তার সময় হয়, দুনিয়ার সব কাজ করার তোমার তার সময় হয়, বাজার করার সময় হয়, জমি লাগানোর সময় হয়, শিক্ষকতা করার সময় হয়, ব্যবসা করার সময় হয়, কিন্তু বান্দার খালি নামাজ পড়ার সময় হয় না। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে ডেকে বলে, বান্দারে তোমারে তো আমি বানাইছিলাম আমার ইবাদতের জন্য, কিন্তু তুমি তো ইবাদত করো নাই রে বান্দা, কেন তুমি আমার নাফরমানি করলা? কেন তুমি আমার নাফরমানি করে দুনিয়াতে চলে আসছো? একটা মালিকের বাড়িতে যদি একটা কর্মচারী চাকরি করে, একটা মালিকের বাড়িতে, একটা ব্যবসায়ীর বাড়িতে যদি একটা কর্মচারী একটা ব্যবসায় যদি দোকানদারি করে, ওই মালিকের যদি 5 দিন না কাজ করে, ওই মালিক কি তার চাকরি রাখে? ওরা কয় না। একটা বাড়িতে 5 দিন যদি চাকরি না কাজ না করা হয়, তার চাকরি নষ্ট হয়ে যায়, তার খাবার বন্ধ হয়ে যায়, তার বেতন বন্ধ হয়ে যায়। আপনি গার্মেন্টসে চাকরি কইরা 3 দিনের উপরে যদি বিনা ছুটিতে কাটান, আপনার চাকরি অটোমেটিকলি নট হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান, দুনিয়াতে যদি আপনি অটোমেটিকলি আপনার চাকরি যদি দুনিয়ার মালিক নট করে দেয়, আপনি যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছেন, ওই আল্লাহর তো গোলামি আপনার করার কথা ছিল, কিন্তু কতটা রাত গেছে, কতটা দিন গেছে, একটা বার কি হিসাব করছে? একটা বার কি দিনের ভিতরে দিলকে প্রশ্ন করছে? কতদিন নাফরমানি কইরা কইরা কাটাইছে, কতদিন নামাজ না পইরা পইরা কাটাইছে, কতদিন রোজা না রাইখা রাইখা কাটাইছে, কতদিন আল্লাহর আযাব আর গজবের থেকে আপনি হেফাজত থাকছে। অথচ আল্লাহ চাইলে আপনারই রিজিক বন্ধ করে দিতে পারতো, আল্লাহ চাইলে আপনার শ্বাস নিঃশ্বাস বন্ধ করে দিতে পারতো, আল্লাহ চাইলে আপনারে খাবার দেওয়া বন্ধ করে দিতে পারতো, আল্লাহ আসমান থেকে আপনাকে পানি দেওয়া বন্ধ করে দিতে পারতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রবকে তাই করছে? জোরে বলেন করে নাই। কারণ হলো আমাদের রব বড় দয়ালু, আমাদের রব বড় মেহেরবান। আল্লাহ হলেন রহমান, আল্লাহ হলেন রহিম। আল্লাহ বলে, বান্দারে তুমি আমার নাফরমানি করেছো, আমি তোমার খানা বন্ধ করি নাই, আমি তোমার রিজিক বন্ধ করি নাই, কিন্তু আমি আল্লাহ চাইলেই তোমার রিজিক বন্ধ করে দিতে পারি, আমি আল্লাহ চাইলেই তোমার নিঃশ্বাস বন্ধ করে দিতে পারি, কিন্তু আমরা করলাম না, আল্লাহ তাআলা করলেন না। তারপরেও আমরা আজকে নাফরমানির ভিতরে লিপ্ত হয়ে গেছি। আল্লাহ তাআলা বারবার করে আমাদেরকে আযাব দিয়া, অনেক সময় পোনা বৃষ্টি দিয়া, অনেক সময় বৃষ্টি দিয়া, অনেক সময় ঝড় দিয়া, অনেক সময় তুফান দিয়া আল্লাহ বলে, বান্দা আমি কিন্তু আযাব দিতে পারি। কথা কয় না? পারে কি পারে না? আল্লাহ অনেক সময় পরীক্ষা করে, পরীক্ষা দেখি তো আমার বান্দা বিপদে ফালাইয়া দিছি, দেখি আমার কাছে ফিরে আসে নাকি। বান্দারে অসুস্থতা দিয়ে দিলাম, তারপরও বান্দা দেখি আমার কাছে ফিরে আসে নাকি। কিন্তু বান্দা অসুস্থতার সময় আল্লাহরে ডাকে, বিপদে পড়লে আল্লাহরে ডাকে, বিপদ দূর হওয়ার সাথে সাথে আবার ওই আল্লাহরে সাথে সাথে ভুলা যায়।
কথা কয় না? বাবা মারা গেলে 3 দিন পর্যন্ত সন্তান একটু কান্নাকারি করে, মসজিদে যায় নামাজও পড়ে। 3 দিন পরে আগের মতোই আবার হালত হয়ে যায়। 3 দিন পরে আগের মতোই একই অবস্থা, ওই যে নামাজ বাদ দিল, আবারও কোনোদিন যদি তার আপন কোনো মানুষ মারা যায়, একটু হৃদয়ের ভিতরে আঘাত লাগে, আবারও 3 দিন নামাজ পড়ে, আর এর ভিতরে একটা দিনও মসজিদে আসে না। এটা কি মিথ্যা কথা কইতেছি? আপনাদের এলাকায় মনে হয় এরকম মুসল্লি মনে হয় নাই। আমাদের বেশালপুর ইউনিয়নে আছে, যেহেতু শেরপুর থানারই মানুষ। কত মানুষ নিজের মা বাবার জানাজার নামাজে উপস্থিত হয়, মায়ের জানাজা করে, চোখের পানিগুলো ফালায় দেয়, বাবার জানাজার ভিতরে হাজির হয়, বাবা বাবা বলে কান্নাকাটি করে, বাবার জন্য মাপ চায়। জানাজার নামাজে যায় সবাই কিন্তু জানে এই জানাজার খাটিয়াতে আমাকেও একদিন উঠতে হবে। সবাই বুঝে ওই জানাজার খাটিয়াতে আমাকে একদিন উঠতে হবে রে ভাই। এই যে এখানে আমাদের গাজীউর রহমান স্যার আছে, প্রায় প্রতিটা দিন মাঝে মধ্যেই আমরা তো দেখি ওই দুবলাগাড়ি মাদ্রাসা ঈদগাহ মাঠে প্রায় প্রতিদিনই জানাজার নামাজ হয়। প্রায় 1 দিন 2 দিন পর পরেই খবর আসে অমুকের বাবা, অমুকের সন্তান, অমুকের মা দুনিয়াতে নাই। এইখানেও তো পাশে কবরস্থান আছে, এই যে পাশে কবরস্থান, কত মানুষ কত নিজের বাবারে নিজে কবরস্থ করেছে, কত মানুষ নিজের মায়ের কবরস্থ করেছে, কত মানুষ নিজের ভাইয়ের কবরস্থ করেছে, কত মানুষ নিজের সন্তানের কবরে নামাইছে। কিন্তু একটা বার কি দিলের ভিতরে আপনার দাগ টানে না? একটা বার কি আপনার দিলটা কাঁদে না? ওই কবরের যে ওই খাটিয়ার ভিতরে যে মসজিদের পালকিতে উঠায়া ওই ভাইটারে যে বিদায় দেওয়া হলো, ওই মাটারে যে বিদায় দেওয়া হলো, ওই বাবাটারে যে বিদায় দেওয়া হলো, তেমনি করে আপনারেও তো একদিন বিদায় দেওয়া হবে। এজন্যই তো রব্বে কারীম ডেকে ডেকে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ দুনিয়ার মানুষ, কেমন করে তুমি আমার নাফরমানি করো, অথচ আমি তো তোমার এই মাটি থেকে সৃষ্টি করেছি, আবারও এই মাটির ভিতরে তোমাকে ফিরে যেতে হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার একদিন ওই রবের সামনে তোমারে দাঁড়ায়া যাইতে হবে। ওই রবের ধরা কিন্তু বড় ধরা। আল্লাহ যারে ধরে তারে কিন্তু ছাড়ে না, আল্লাহর ধরা ধরে না। আল্লাহ ধরলে কিন্তু কাউরে ছাইড়া দেয়। জোরে বলেন সারে। আল্লাহ ধরে না, ঢিল দেয়, ছাইড়া দেয়, ছাইড়া দেয়। যা বান্দা যা, তোরে ছেড়ে দিলাম, তোরে 70 বছর হায়াত দিলাম, তোরে 50 বছর হায়াত দিলাম, তোরে 100 বছর আমি হায়াত দিলাম, তোরে 40 বছর হায়াত দিলাম। কত মানুষ আছে মাত্র 5 বছরেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। কত মানুষ আছে 100 বছরেও মারা যায় নাই, 200 বছরের কাছাকাছি হায়াত পাওয়া যায়। কত মানুষের হায়াত আল্লাহ তাআলা দিল। আল্লাহ বুঝাইতে চায়, তোরে যত হায়াত দিছি তার মানে তোরে তত সময় আমি বেশি দিয়েছিলাম। তোরে একটু বোঝার জন্য চিন্তা করার দরকার ছিল। আজকে দুনিয়ার ভিতরে অনেক ছোট ছোট বাচ্চারা কিন্তু আকাশের ভিতরে ঘুড়ি উড়ায়। ঘুড়ি যখন উঠতে থাকে, নিচের থেকে সুতাগুলো ঢিল দিতে থাকে, ঘুড়ি আসমানের উপরে তত উঠতে থাকে, তত উঠতে থাকে। কথা কন ঠিক কিনা? যত ঢিল দেওয়া হয় তত উপরে উঠে, যত ঢিল দেওয়া হয় তত উপরে উঠে। কিন্তু ঘড়ির একটা জিনিস বোঝা দরকার, যতই আমি উপরে উঠি না কেন, আমার ঘড়ির কিন্তু সুতাটা আমার মালিকের হাতে আছে। সন্ধ্যা যখন ঘনিয়ে যাবে,
ওই ঘুড়িটা ধরে যখন টান দেওয়া হয়, যত উপরেই উঠুক না কেন তত নিচে তার নেমে আসতে হয়। তেমনি ভাবে মানুষে আমাদের জিন্দগিটা হলো একটা ঘুড়ির মতো, সামান্য একটা ঘুড়ির মতো। আল্লাহ বলে তুমি যত উপরেই উঠো না কেন, যত হায়াতের জিন্দগি পাও না কেন, যত তোমার বয়স বাড়ুক না কেন, যত তোমার দাড়ি পাকুক না কেন, যত তোমার চুল পাকুক না কেন, তোমার কিন্তু একটা দিন মৃত্যুবরণ করতেই হবে। এই জন্যই রব্বে কারীম সূরাতুল আনকাবুতের 57 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াতের তরজমা আপনাদের কি আর করা লাগবে? এই আয়াতের তরজমা কি আপনারা একটু বলেন তো, পারেন? আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীরই মৃত্যুর স্বাদ কথা কয় না আস্বাদন করতেই হবে। খালি আমরা মানুষ নাকি যে কোনো মাখলুক? যাদের ভিতরে প্রাণ আছে, যাদের ভিতরে প্রাণ আছে, যাদের ভিতরে আল্লাহ তাআলা প্রাণ দিয়ে দিছে, সবাইকে বিদায় নিয়ে চলে যেতে হবে। এজন্যই কবি কত সুন্দর করে বলেছেন, মুতকাসিন কুল্লু নাসিন সারবু, মুতকাসিন কুল্লু নাসিন সারবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু, আজবি জানা কলবি জানা, জানা তো একদিন হয়, আজবি জানা কলবি জানা, জানা তো একদিন হয়, চল মুসাফির সফর কা রাস্তা বহুত দূর হয়, চল মুসাফির সফর কা রাস্তা বহুত দূর হয়। কবি এজন্যই বলে দুনিয়ার মানুষ রে, সবাইকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। হয়তোবা আজকে যাবা, অথবা কালকে যাবা, হয়তোবা পরশু তুমি চলে যাবা। 7 দিনের ভিতরে যে কোনো একটা দিনে আমাকে অথবা রাতে আমাদের বিদায় নিয়ে যাওয়াই লাগবে। কথা কোন ঠিক কিনা? ওই কবরের বাড়ির ভিতরে আমাদের সবাইকে যাওয়া লাগবে। ওই কবরের বাড়ি থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। ওই দুনিয়া থেকে আমরা সবাই বিদায় নিয়ে চলে যাব, কেউ কিন্তু বাঁচতে পারবে না। এই জন্য চৌবাড়িয়ার মুসলমান, শেরপুরের মুসলমান, এতক্ষণ পর্যন্ত আপনাদের যে জিনিসটা আমি বুঝাইতে চেয়েছি, আপনারা একটু বুঝে থাকলে বলেন তো, আমরা কি কেউ দুনিয়াতে থাকতে পারবো? আওয়াজ হয় না, আর একটু জোরে বলেন। কেউ থাকতে পারবো না, একমাত্র থাকবেন একজন, তিনি হলেন কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন না কে? আল্লাহ তাআলা এজন্যই কোরআনুল কারীমের ভিতরে ডেকে ডেকে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ويبقى وجه ربك ذو الجلال والإكرام। আল্লাহ বলেন দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা, তিনি একমাত্র থাকবেন, ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, তিনি হবে রব্বে কারীম, তিনি শুধুমাত্র থাকবে। এই জন্যই কবি কত সুন্দর করে বলেছেন, পাহাড়ে ফারে যায়েগি জমি পর জলজলা হোগা, পাহাড়ে ফারে जाएगी जमी पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगी अदालत पर खुदा होगा, मोहम्मद तख्त पर होगी अदालत पर खुदा होगा। ये दुनिया किसी रবে না রে ভাই, এই দুনিয়া থেকে আমাকেও চলে যাওয়া লাগবে, এই দুনিয়া থেকে আপনাকেও চলে যাওয়া লাগবে। ওই কবরের জিন্দেগিতে কি আমল করবেন, কি নিয়ে যাবেন রে ভাই? এ যুবক রে, আজকে অনেক যুবক বলে হুজুর এখনই নামাজ পড়ে লাভ কি? অনেক মুরব্বী বাবাদেরকে যদি বলে বাবা চলেন একটু নামাজ পড়ে যাই, বলে হুজুর এখনই নামাজ পড়ে লাভ কি? বয়স তো কেবল মাত্র 40 বছর, কেবল মাত্র 50 বছর, অথচ
আপনার মতো 40-50 বছর আগের কত মানুষ 5 বছর 10 বছর বয়সে 15 বছর বয়সে কত যুবক রোড অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? প্রতিনিয়ত পত্রিকার পাতা উল্টাইলেই যুবকের মৃত্যুর খবর পাওয়া যায়। প্রতিদিন পত্রিকার পাতা উল্টাইলেই যুবতী মা বোনদের মৃত্যুর খবর পাওয়া যায়। এ মুসলমান রে, ওই কবরের জন্য কি আমল করছেন, ওই কবরের জন্য কি ফিকির করছেন? অথচ ওই কবরের জন্য সাহাবীদের কত ফিকির ছিল জানেন? আল্লাহর নবীর সাহাবীরা পর্যন্ত কবরকে দেখা দেখা ভয় পাইতো, আবার নবীজি পর্যন্ত মৃত্যুকে ভয় পাইতো। আল্লাহর নবী বলেন, আমি প্রতিদিন 100 বার করে মৃত্যুর কথা স্মরণ করতাম, প্রতিদিন 100 বার করে মৃত্যুর কথা স্মরণ করতাম। হাদিসের ভিতরে আসছে, আকসিরু যিকরা হাদিমিল লাদ্দাতিল মাউত। আল্লাহর নবী বলেন, বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো, বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো। কারণ যেই বান্দা মৃত্যুর কথা স্মরণ করবে ওই বান্দার দ্বারা কোনোদিন সাদাবাজি হবে না। যেই বান্দা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করবে ওই বান্দা কোনোদিন চুরি করতে পারে, ছিনতাই করতে পারে, সাদাবাজি করতে পারে, খুন খারাপি করতে পারে, ওই বান্দা কি কোনোদিন গুনাহ করতে পারে? এই জন্যই হযরতে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নিকটে এক বড় ব্যক্তি আয়েশা ডাক দিয়া বলে, ও ইমামে আবু হানিফা, আপনি বলে জামানার বড় ইমাম, আপনি বড় জামানার বড় মুজাদ্দিদ, আপনি বড় জামানার বড় ব্যক্তি, আপনার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই, আমারে একটু শর্ট করে উত্তর দিবেন। জোরে বলেন, কি করে? মনোযোগ আছে তো? একটু শর্ট করে উত্তর দিবেন। বলে, কি কয়? প্রতিদিন নামাজ পড়তে পারবো না, এত নামাজ পড়া ভালো লাগে না, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো না, আমার একটু শর্ট করে দেন না, জীবনে একটা বার নামাজ পড়লেই যেন কাম হয়ে যায়। অনেক পীর আছে এরকম করে বলে যে জীবনের মতো নামাজ প্রতিদিন পড়া লাগে না, একবার নামাজের মতো নামাজ পড়লেই হয়। অনেক মানুষ বলে নামাজ না পড়েও জান্নাতে যাওয়া যাবে, ওই পীরদের কথা মানা যাবে না। কিন্তু ইমামে আবু হানিফার কাছে এসে জিজ্ঞাসা করলো, ও ইমামে আবু হানিফা, আপনি তো বড় জামানার বড় মুজাদ্দিদ, জামানার বড় ব্যক্তি, আপনি 4 মাযহাবের ভিতরে বড় একজন ইমাম, আপনি একটু বলেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো না, আমার একটু শর্ট করে দেন, যাতে করে একদিন নামাজ পড়লেই আমার কাজে লাগে যায়। যেমন কষ্ট তেমন একটা উত্তর দিছে ইমামে আবু হানিফা। শুনবেননি? ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে, বাবা প্রশ্ন করছেন, রাগ করা যাবে না, আপনার প্রশ্নের আমি একটা উত্তর দিব, ওই উত্তরটা আজকে থেকে একটু লেখা রাখবে, ওই উত্তর অনুযায়ী আপনি কাজ করবেন। বলে, বলেন তাড়াতাড়ি করে বলেন। বলে, আপনি আজকে থেকে আর একদিনও নামাজ পড়বেন না, একটা ওয়াক্ত নামাজ পড়বেন না, শুধুমাত্র একদিন মৃত্যুর আগের দিন আপনি নামাজ পড়বেন, মৃত্যুর আগের দিন নামাজ পড়বেন। উত্তর বুঝছেন তো? প্রশ্ন করছে কি, জীবনে নামাজ পড়ানো লাগে না, একটা দিন নামাজ পড়বো আমি, এই নামাজে যেন কাজে লেগে যায়। অত নামাজ 5 ওয়াক্ত ভালো লাগে, শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া ফজরের সময় যাও, আবার একটু পরে জোহরের সময় যাও, আবার আসরের সময় যাও, আবার সন্ধ্যার আগে মাগরিবের সময় যাও, আবার ঘুমানোর আগে এশারের সময় যাও। আবু হানিফার কাছে এসে বলতেছে 5 ওয়াক্ত পড়তে পারবো না, একটু কম করে যেন পড়া লাগে, একটা কথা কয়া দেন। আপনি বড় এত কিছু কিতাবাদি ঘাটছেন, এত কিছু করছেন। ইমাম আবু হানিফা উত্তর দিয়ে দিছে, একটা দিন মাত্র নামাজ পড়বেন, বেশি দিন আপনার নামাজ পড়া লাগবে না। বলে, কোন দিন? তাড়াতাড়ি করে বলে দেন। সবে বরাত নাকি সবে কদর না সবে মেরাজ নাকি ঈদের দিন? আমাদের অনেক মুসল্লিরা তো আছে, ওরা কয়, হুজুর আপনারাই তো বলছেন সবে কদরের দিনে নামাজ পড়লে সারা জীবনের গুনাহ মাফ, এই জন্য আর সারা জীবন নামাজ পড়ি না, খালি কদরের রাত্রে যায় ঢিপ পারে। আছে না নাই? মসজিদে দেখবেন সারা বছর যা মুসল্লি না হয়, সবে কদরের রাত্রে কিন্তু তার চাইতে 10 গুণ বেশি হয়। আমার শাহী মসজিদের কথা বলতেছি,
ওই দিন আর রাস্তায় উপরে নিচতলায় জায়গা হয় না, উপর তলায় হয় না, মার্কেটের উপরেও জায়গা হয় না। গত রমজানুল মুবারকে লাইলাতুল কদর মানে 27 তারিখের রাত্রে আমি যখন নামাজ পড়াইতেছিলাম, আমাকে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব এসে বলতেছে, কয় হুজুর মসজিদের নিচতলায় জায়গা নাই, উপর তলায় জায়গা নাই, মার্কেটের উপর দিয়া পর্যন্ত লোক ভরপুর হয়ে গেছে, রাস্তা পর্যন্ত লোকগুলো ভরে গেছে। তার মানে আমি বললাম ওরা খালি বছরে একদিন এসে ঢিপ মারে আল্লাহর কাছে মাপ নিয়ে বেড়াচ্ছে। কথা কয় না পারে। এরা হলো ওই মুসল্লি যাদেরকে সারা বছর খুঁজে পাওয়া যায় না। এরা হলো ওই মার্কা মুসল্লি। আজকে শুনছে সব কদরের রাত্রে আল্লাহ সব মাফ করে দেয়, কিন্তু আল্লাহ নবী তো বলে নাই যে সবে কদর খালি 27 তারিখেই হবে। এটা কিন্তু আল্লাহ নবী বলে নাই, তবে 27 তারিখে হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ নবী বলছেন লাইলাতুল কদরে আল্লাহ মাফ করে দেয়, তবে কোন রাত্রি এইটা কিন্তু সঠিকভাবে জানায় নাই, সঠিকভাবে বলেও নাই। আল্লাহ নবী যে এজন্যই বলছে তোমরা প্রত্যেকটা বেজর রাত্রে ইবাদত করো, প্রত্যেকটা বেজর রাত্রে ইবাদত করো। হয়তোবা এই বেজর রাত্রের ভিতরে ভাগ্যে নসিবে মিলাও যাইতে পারে, তোমরা পুরা রমজান মাসে ইবাদত করো, কারণ রমজান মাসের যে কোনো রাত্রে লাইলাতুল কদর ভাগ্যে মিলে যাইতে পারে। এখন আপনি যে মুসল্লি খালি মাত্র 27 তারিখের রাত্রে আসলেন, যদি ওই রাতটা 27 তারিখে কদরের রাত না হয়, তাহলে তো আপনার কপালে কোনো কিছু মিললো নাকি? ইমাম আবু হানিফার কাছে প্রশ্ন করছে, আপনি আমারে একটা মাত্র দিনে নামাজ পড়ার কথা বলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, বাবারে আজকের থেকে আমি আপনারে বললাম বেশি দিন আর কোনোদিন নামাজ পড়া লাগবে না, খালি যেদিন মরবেন সেই রাত্রে আপনি খালি নামাজ পড়ে নেবেন। এখন ওই বেচারা মুখ কালো করে কয়, হুজুর কবে মরবো ওইটাই তো জানি না। ঠিকই জানেন কেউ? সৌবারিয়ার কোন কারোর কাছে খবর আছে যে অমুক তারিখের অমুক দিনে সে মারা যাবে? আজরাইলের সাথে কারোর চুক্তি মনে হয় হয়েছে, এরকম কেউ আছে? ওই বেচারা বলতেছে কবে মারা যাবো এটাই তো জানি না, আমার একটু বলেন কবে মারা যাবো, কবে মারা যাবো। হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডেকে ডেকে বলছে, এজন্যই তো আল্লাহ বলছে হাত্তা আতানাল ইয়াকিন ওয়া'বুদু রাব্বাকা হাত্তা আতানাল ইয়াকিন। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছে যে তুমি ইবাদত করো যতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু না হয়। তার মানে আপনার প্রতিটা দিন মৃত্যুর কথা স্মরণ কইরা আপনার প্রতিদিনই নামাজ পড়া লাগবে। কতক্ষণ ঠিক কিনা? কবে মারা যাবো এইটা তো কারোর কাছে খবর নাই। তার মানে আপনার প্রতিদিনই মৃত্যুর কথা স্মরণ করে যে আজকে হয়তো আমি আগামীকালকে মারা যেতে পারি, তার মানে আজকে ইবাদত করা লাগবে। আগামীকাল যদি আপনার বাঁচেন বুঝবেন এটা আল্লাহর পক্ষ থেকে আমার কাছে বোনাস। অনেক মানুষ হায়াত বাড়ে, হায়াত কি বাড়ে না কমে? কতক্ষণ তো একটু সবাই বলেন হায়াত বাড়ে না কমে? দুনিয়ার জীবনে একটা সেকেন্ড ঘড়ির কাঁটা চলে যাওয়া মানে আমার জীবন থেকে একটা সেকেন্ড কমে যাওয়া। আর আপনি কইতেছেন হায়াত বাড়তেছে, অথচ আল্লাহ ওয়ালা বুজুর্গরা সময়ের কদর করছে, সময়ের কদর করছে। কত সময়ের কদর করছে জানেন? জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিল যার নাম হলো জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি। ঘটনা বলা আমার মাকসাদ না, আমি কোরআন থেকে খালি তাফসীর করব, তার বড় বুঝানোর জন্য বলতেছি। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি একজন ব্যক্তি ডেকে বলল, বাবা আপনি তো দুনিয়ার ভিতরে অনেক বড় জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি মানুষ, অথচ কেমনে আপনি আল্লাহর ওলি হয়েছেন? আমার একটু বুঝাইবেন, কে একটু বলবেন কেমনে আপনার আল্লাহর ওলি হয়েছেন? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলে, বাবা রে
আমি আল্লাহর ওলি হইছি, এই জীবনে যে আজকের বর্তমান অবস্থানে যে আমি জুনায়েদ বাগদাদি আসছি, এই অবস্থানের পিছনে আমার কি পূর্বের ঘটনা কি তোমরা জানো? বলে না, জানি না। বলে কি সেই ঘটনা? বলে আমি জুনায়েদ বাগদাদি আমার হায়াতের জিন্দেগি 40টা বছর আমি প্রতি রাত্রে আমার সময়ের হিসাব করেছি। কি হিসাব করছে জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে? কিতাবের লেখক লেখে প্রতিদিন জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি একদিনও বাদ যায় না 40 বছরের ভিতরে প্রতিদিন উনি বসে বসে হিসাব করছে যে আমি আজকে কয়টা নেকির কাজ করছি আর কয়টা গুনাহের কাজ করছি। যদি কোনো ভুল ক্রমে একটা নাফরমানি আল্লাহর সাথে হইছে, একটা ছোট থেকে ছোট গুনাহ হইছে, একটু বোঝার চেষ্টা করেন, একটা ছোট থেকে ছোট গুনাহ হইছে, জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি সাথে সাথে ইস্তেগফার করছে আর আল্লাহর কাছে কান ধরছে। এইভাবে কিভাবে? এইভাবে কান ধরছে, কান ধরে আল্লাহর কাছে মাপ চাইছে, আল্লাহ আমাকে হায়াতের জিন্দেগি তুমি দিছই তো আমাকে তোমার ইবাদতের জন্য, কিন্তু আমি ইবাদত করতে পারি নাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, এটার জন্য আমি আরো বেশি করে আবার ইবাদত করব। কারণ এগুলো ওয়াজ আপনারা শুনে অভ্যস্ত না, আমলের ওয়াজ শুনে অভ্যস্ত না। হাসাইতে পারলে এখন খুব ভালো হইতো। আল্লাহ আল্লাহ মাফ করেন, আমাদেরকে মাফ করেন, বলেন আমিন। ভাই আপনি যদি এইগুলো বয়ান না বুঝেন, আপনার কেমনে বুঝাবো? আমি ছোট মানুষ, আপনাদেরকে বুঝানোর মতো আমার জ্ঞান নাই, ইলম নাই। একটা বার আপনি চিন্তা করেন তারা আল্লাহর ওলি হইছে কেমনে, তারা বড় হইছে কেমনে? জুনায়েদ বাগদাদি বলেন হায়াতের 40টা বছর আমি জুনায়েদ বাগদাদি, এমন কোনোদিন নাই আমার আত্মীয় স্বজন যদি মারা যাইতো, আমার বড় যদি কোনো কাজও হইতো, তারপরেও রাত্রি 10টা বাজলেও 12টা বাজলেও 1টা বাজলেও আমি আমার হায়াতের জিন্দেগির হিসাব করছি, একটা দিনও বাদ যায় নাই। কয়দিন? একটা দিনও বাদ যায় নাই। হিসাব করছে কয়দিন? সবাই বলেন কয়দিন? 40টা বছর। তারপরে জুনায়েদ বাগদাদিকে আল্লাহ তাআলা ওলি বেলায়াতের মাকাম আল্লাহ তাআলা দান করছে। 40 বছর সময়ের কদর করছে। আর আমরা সময়ের কত কদর করি জানেন? আমাদের চা স্টলে বসলে 2 ঘন্টা সময় যায়। চা স্টলে বসলে এক পত্রিকা উল্টাইলে আমাদের প্রতিদিন যদি হিসাব করা যায়, জীবনের 50 বছর যদি হায়াত হয়, অনেক মানুষ তো এমন আছে 50 বছরের হায়াতের জিন্দেগি যদি ওর হিসাব করা হয়, ওর 5 বছরের সময় গেছে খালি পত্রিকা উল্টাইতে। অনেক যুবক এমন আছে ওর হায়াতের জিন্দেগির, এখানে অনেক যুবক এমন আছে ওর হায়াতের জিন্দেগি ফেসবুকে স্ক্রলিং করতে 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 ওর 5টা বছর কেটে গেছে। প্রতিদিন যদি 24টা ঘন্টার ভিতরে আপনি হিসাব করে 2 ঘন্টাও যদি টিপেন, 2 ঘন্টা করে যদি আপনি ফেসবুক টিপেন, আমাকেও আমি নিজে বলতেছি, আপনাদেরকেও বলতেছি, আমার যদি আমার হায়াতের জিন্দেগির এমন হয়ে যায়, তাহলে আমি আল্লাহর কাছে কি হিসাব দেব? অথচ আল্লাহ ওয়ালা যারা ছিলেন, যারা আল্লাহর ওলি ছিলেন, যারা সময়ের কদর করছে, পাকিস্তানের একজন বড় বুজুর্গ ছিলেন, আপনারা অনেকে যার নাম জানেন, যিনি পাকিস্তানের সাবেক জাস্টিস ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন, আল্লামা তাকি ওসমানী রাহমাতুল্লাহ দামাত বারাকাতুহু। আল্লামা তাকি ওসমানী দামাত বারাকাতুহু এর আব্বা ছিল আল্লামা শাফি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মারিফুল কোরআনের বাংলা ব্যাখ্যা করছেন, মারিফুল কোরআনের তরজমা করছেন। আরবি যে তরজমাগুলো মারিফুল কোরআন যিনি লিখছেন, কোরআনুল কারীমের তরজমা করছেন। মারিফুল কোরআন বাংলাতেও পাওয়া যায়, এটা কওমি মাদ্রাসার ভিতরে এটা সিলেবাসভুক্ত, মারিফুল কোরআনকে পড়ানো হয়। আল্লামা শফি রাহমাতুল্লাহ আলাইহি সময়ের কত কদর করছে জানেন? উনি যদি বাথরুমেও যাইতো, বাথরুমের সময়টা উনি বাথরুমে বসে বসে বাথরুমের বদনা পরিষ্কার করতো। সুবহানাল্লাহ, মানে একটা সময় যে এই সময়টা আমি বাথরুমে আসছি, বাথরুমে এসে তো আল্লাহর জিকির করা যায় না, যায় আল্লাহর নামে তাসবিহ পড়া যায়,
কোরআন পড়া যায়, হাদিস পড়া যায়। ওই সময় হাদিস পড়া যায় না, কোরআন পড়া যায় না। অনেক সময় উনি জিহ্বার ভিতরে কামড় দিয়ে ধরে রাখতো। আল্লামা শাফি রহমতুল্লাহ অনেক সময় বাথরুম থেকে বের হইলে এরা জিহ্বা দিয়ে রক্ত বের হইতো। মানুষ জিজ্ঞাসা করতো, আপনার জিহ্বায় রক্ত কেন? ভাই আমি সব সময় আল্লাহর জিকির করতে বাথরুমে গেলেও আমার জিহ্বাটা বন্ধ হয় না, কিন্তু বাথরুমে তো আল্লাহর নামের জিকির করা নিষেধ আছে, যার কারণে আমি আমার জিহ্বার উপরে আমি দাঁত দিয়ে চাইবা ধরে রাখতাম। অনেক সময় বেশি হয়ে গেলে এই জিহ্বা দিয়ে আমার রক্ত চলে আসতো। আল্লাহু আকবার বলেন। তারা তো এমনি আল্লাহর মনি হয় না, সময়টাকে কত কাজে লাগাইছে। কারণ ইস্তেনজার ভিতরে অন্য কাজ করা যায় না, তো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটা আমার দ্বারা হয়ে গেল। আমার পরবর্তীতে একটা মানুষ যদি পেশাবখানায় আসে, বাথরুমে আসে, তো এই মানুষটা যেন আইসা আমার বাথরুমের দ্বারা যেন কষ্ট না পায়, এই একটা নেকির কাজ আমি দুনিয়াতে করে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে কত দামি বানাইছে। অথচ আজকে যুবকরা আজকে কত সময় ব্যয় করতেছে, চাষতরে বৈশা সময় কাটায় দেয়। মুরব্বী বাবারা চাষতরে বৈশা সময় কাটায়। দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় পার্লামেন্টের চাইতে একটা বড় পার্লামেন্ট সংসদ ভবন হলো চাষতল। সংসদ ভবনে তো বাংলাদেশ নিয়ে গবেষণা করা হয়, বাংলাদেশ নিয়ে ফিকির করা হয়। আর গ্রামের চাষতল নিয়ে পুরা গ্রামের মাতাব্বরদেরকে, পুরা গ্রামের মানুষদের গীবতের আড্ডা করা হয়। কার মেয়ে কি করলো, কার ছেলে কি করলো, কার ভাই কি করলো, গীবতের আড্ডা খুলে দেয়। অথচ আল্লাহর নবী বলছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। বান্দা তুমি যদি গীবত করো, গীবতের গুনাহটা কত মারাত্মক জানোনি? গীবতের গুনাহটা হলো জিনার চাইতে মারাত্মক। নবীজি জিনার চাইতে মারাত্মক কেন বললেন? কারণ হলো অনেক সময় জিনা করার পরে একটা যুবকের ভিতরে অনুশোচনা আসতে পারে, জিনা করার পরে বান্দার কপালে তওবা জুটতে পারে, কিন্তু অনেক মুরব্বি গীবত করে, ও বুঝেই না যে গীবত করলো। অনেক মুরব্বি গীবত করতেছে, একজনের নামে পরনিন্দা করতেছে, দোষ ঠোট্টা করতেছে, ও ওইটাকে গুনাহ মনেই করতেছে না। গুনাহকে গুনাহ না করাটাও একটা কবিরা গুনাহ। গুনাহকে গুনাহ না মনে করাটাও একটা কি গুনাহ বলেন? গুনাহকে গুনাহ না মনে করাটাও একটা কবিরা গুনাহ। আর আল্লাহর নবী বলছেন, কোন মানুষ যদি একটা কবিরা গুনাহ করে আর দুনিয়াতে কোনো গুনাহ করে নাই, একটা মাত্র কবিরা গুনাহ ওই বান্দাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এখন আপনি চিন্তা করেন, আমার জীবনে আমি কত কবিরা গুনাহ করছি, আপনার জীবনে আপনি কত কবিরা গুনাহ করছেন, আপনার হায়াতের জিন্দেগিতে কত ছোট ছোট গুনাহ না মনে কইরা করছেন। অথচ আমাদের আল্লাহর ওলিরা তো এমন ছিল, তাদের কথা ছিল গুনাহ যত ছোটই হোক করব না, নেকের কাজ যত ছোটই হোক ছাড়ব না। তাদের কথা ছিল কি? শাহ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, আপনারা অনেকে চিনবেন, বাংলাদেশের যিনি আগে রাষ্ট্রপতি ছিলেন, তাজউদ্দিন সাহেব রাষ্ট্রপতি ছিলেন না? ওই তাজউদ্দিন, শহীদ তাজউদ্দিন আহমদের একটা কলেজ আছে গাজীপুরে, গাজীপুর কলেজের প্রফেসর অধ্যক্ষ, যিনি আলেমদের, হাজারো আলেমদের যিনি আজকে মাথার মুকুট, শাহ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী সাহেব, কাপাসিয়ার হযরত। জেনার কাপাসিয়াতে দেওয়ানা একটা মাদ্রাসা আছে, বিশাল মাদ্রাসা, দেওয়ানা মাদ্রাসা। উনি তালিমুস সুন্নাহ একটা কিতাব লিখছে। আল্লামা মামুনুল হক সাহেবের যিনি পীর সাহেব, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইবি সাহেবের যিনি পীর সাহেব, বাংলাদেশের হাজারো বড় বড় আলেমদের যিনি সারে তাজ, অথচ উনি একজন জেনারেল লাইনের মানুষ। কি মানুষ? জেনারেল লাইনের একজন মানুষ, একজন একটা কলেজের প্রফেসর। কিন্তু আল্লাহ তাআলা ওনাকে সময়ের কদর করার কারণে, রাসূলের সুন্নতের ইত্তেবা করার কারণে আল্লাহ তাআলা ওনাকে মুহিউস সুন্নাহ বানায় দিয়েছেন, সুন্নতের জিন্দাকারী বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ।
উনি একটা কথা লিখছেন, আমাদের অনেক ওলামা ইকরামরা বলে, আমার শায়েখ মুস্তাফি বিল্লাহ হামিদি সাহেব আমার ওস্তাদ, উনিও বলেন যে বাবা গুনাহ যত ছোট হোক, যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরের মায়েরা, একটু কথাটা মনোযোগ দিয়ে শুনেন, লিখে রাখার মতো একটা কথা। যদি পারেন তো বাড়ির দেওয়ালে দেওয়ালে লিখে রাখবেন, যদি পারেন তো পড়ার টেবিলে ঝুলায় রাখবেন, যদি পারেন তো আপনার এলাকার ভিতরে যেখানে অফিস করেন ওই অফিসের ভিতরে ঝুলায় রাখবেন। এই কথাগুলো কই পাবেন? এই কথাগুলো তো কোরআন হাদিস থেকে আমরা রিসার্চ করে করে বানাইছি। এই কথাগুলো তো আমরা কোরআন হাদিস থেকে রিসার্চ করে করে পাইছি। আমাদের কথা হলো, ওনারা বলেন, বড়রা বলেন, গুনাহ যত ছোটই হোক করব না। বলেন আমার সাথে, গুনাহ যত ছোট হোক করব না, নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না। নেকির কাজ যত ছোট হোক, আবার বলেন তো, গুনাহ যত ছোট হোক করব। কিন্তু অনেক মানুষ, এইটা একটা গুনাহ হলো, নেংটি বার একটা ব্যাপার হলো, নেংটি কাঁচা দিয়ে একটা কাজ শুরু করে দেয়। নামাজ কাজা দিয়েছে, কি আছে? এক তো পরে নাই, কি আছে? গুনাহ ছোট মনে করতেছে। আজকে দুনিয়াতে মানুষ গুনাহকে গুনাই মনে করতেছে না। আল্লাহ, গুনাহকে গুনাহ মনে না কইরা আজকে গুনাহ করতেছে। এই জন্য আমাদের আগামীতে কথা হবে, গুনাহ যত ছোট হোক করব না, ইনশাআল্লাহ। বলেন, নেকির কাজ যত ছোট হোক ছাড়বো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। আজকে যুবকদেরকে যদি বলা হয়, ভাই চলেন একটু নামাজের দিকে যাই, বলে হুজুর আমার এখন সময় নাই, আপনি যান, এখন হয়তো বয়সই হয় নাই। মুরব্বী বাবাদেরকে যদি বলি, বলে আপনাদের তো খায়া দেয়া কাম নাই, খালি নামাজ আর নামাজ। গল্প করতেছে, আড্ডা দিতেছে, চাষ তলে বসে বসে 2 ঘন্টা সময় যায়। যুবকদের ফ্রি ফায়ার গেম খেলা 3 ঘন্টা যায়, পাবজি খেলা 4 ঘন্টা যায়। বলে ধর ধর, অরে মার, অরে মার, অরে ধর। আছে না নাই? আপনাদের এলাকায় বুঝি এই ফ্রি ফায়ার গেম, পাবজি গেম বুঝে নাই। কিন্তু যুবক, তুমি আজকে অহরহ সময়কে বললেন না করে যে কাটাইতেছো, এমন একটা হায়াতের জিন্দেগি আসবে, এমন একটা সময় তোমার আসবে রে এ মুরব্বী বাবা, এমন একটা সময় আসবে তুমি মসজিদে যাইতে চাইবা, কিন্তু তোমার সময়, তোমার শরীর আর মসজিদে তোমাকে নিতে পারবে না। অনেক মুরব্বী এখন মসজিদে যায়, যায়া দেখবেন মসজিদে যায় আর আমাদের সাথে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তে পারে না, দাঁড়ায়া দাঁড়ায়া সেজদা দিতে পারে না, বৈশা বৈশা নামাজ পড়তে পারে না। এখন যাইয়া চেয়ারে নামাজ পড়ে। আছে না নাই? অথচ এমন একটা সময় ছিল যৌবন করে বান্দা ইবাদত করে নাই। এমন একটা সময় ছিল, যেই সময়টাই ছিল তার ইবাদতের সময়, যেই সময়টাই ছিল তার ইবাদত করার সময়। আজকে বৃদ্ধ হয়ে গেছে, আজকে তার সময় তার অনুকূলে নাই। বৃদ্ধ বয়সে আজকে মসজিদেও যেতে পারে না, আজকে মসজিদে না যায় বাড়িতে নামাজ পড়ে, আবার মসজিদে গেলেও বৈশা বৈশা নামাজ পড়তে পারে না, আজকে চেয়ারে বৈশা বৈশা নামাজ পড়ে। অথচ আল্লাহ তাআলা তার শরীরের ভিতরে এক সময় শক্তি দিয়েছিল। এই জন্য বলি বাবারে, হায়াতের জিন্দেগি কিন্তু বেশি না, হায়াতের জিন্দেগিটা বড় অল্প, হায়াতের জিন্দেগিটা বড় অল্প। তোমার মতো কত যুবক রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। হে বৃদ্ধ বাবাজি, তোমার কত আপন ভাই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল, তোমার চোখের সামনে কত মানুষের জানাজা পড়লা। ও মুরব্বী বাবারা, ও পর্দার অন্তরের মাগো, তোমার মতো কত মহিলা কবরের বাসিন্দা হয়ে গেল। আজকে তুমি কেন নামাজ পড়ো না? আজকে তুমি কেন রোজা রাখো না? আজকে তুমি কেন ইবাদতের ভিতরে সময়টা কাটায় দাও না? অথচ নবীর সাহাবীরা, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা, যাদের ব্যাপারে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আল্লাহর নবী বলছেন, ওয়া আবু বকর ফিল জান্নাহ, ওয়া উমর ফিল জান্নাহ, ওয়া উসমান ফিল জান্নাহ, ওয়া আলী ফিল জান্নাহ। আমার আবু বকর জান্নাতি, আমার উমর জান্নাতি, আমার ওসমান জান্নাতি, আমার আলী জান্নাতি। আমার নবীজি নাম ধইরা ধইরা এদেরকে বলে গেছে যে তারা এই সাহাবীগুলো জান্নাতি। নাম ধইরা ধইরা 10টা সাহাবীর নাম ধইরা ধইরা আমার নবী বলছে তারা জান্নাতি। অথচ ওই আবু বকরের খবর কি জানেন?
ওই আবু বকর কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আবু বকর এত বিকট আওয়াজে কান্না করত। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া বিকট আওয়াজে কান্নাকাটি করত। মানুষগুলো ডেকে ডেকে বলতো, আবু বকর আপনি কেন এত কান্নাকাটি করে, আপনি কেন এত হাওমাও করে চিল্লায়া কান্নাকাটি করেন গো ভাই আবু বকর? আবু বকর ডেকে ডেকে বলে, ভাই রে, দুনিয়াতে তো আমার আমলের সার্টিফিকেট দিয়া আমার নবী তো আমার জান্নাতি বলে দিছে, কিন্তু কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমারে যদি আল্লাহর আদালতের সামনে দাঁড় করাইয়া দেয়, আমারে যদি বলে, আবু বকর তোমার হায়াতের 5টা বছরের মাত্র হিসাব দিয়া যাও, হে আবু বকর তোমার হায়াতের 2টা বছরের খালি পানি খাওয়ার হিসাব দিয়া যাও, আমি আবু বকর আল্লাহ তাআলার সামনে পানি হিসাব পর্যন্ত দিতে পারবো। জোরে বলেন পারবে? আল্লাহর নবীজির সাহাবী, অথচ এই আবু বকরের ব্যাপারে আমার নবী বলছেন, কাল কিয়ামতের ময়দানে আবু বকরকে আল্লাহর 8 জান্নাত ডাকবে। সুবহানাল্লাহ কইবেন। জান্নাতের 8 দরজা আবু বকরকে ডাকবে। দারুল নাঈম ডাকবে, দারুল মাকাম ডাকবে, দারুস সালাম ডাকবে, দারুল কারাম ডাকবে, জান্নাতুল ফিরদাউস ডাকবে। জান্নাতের প্রত্যেকটা জান্নাত আবু বকরকে ডাকবে, আবু বকর তুমি আসো। ওই আবু বকরের যদি কবরের এত চিন্তা হয় রে ভাই, ওই ওমরের খবর কি জানে? ওই উমর কত কান্নাকাটি করেছে জানি? হযরত ওমর চোখের পানিগুলো ফালায়া ফালায়া কাঁদতো। এমনকি ঈদের দিনে মানুষ আনন্দ করত, ঈদের দিন আনন্দ করে হযরত ওমর মানুষ নামাজ পড়ে বাড়িতে যাইত, অন্য অন্য সাহাবীরা আনন্দ করত, কিন্তু হযরত ওমর আনন্দ না কইরা ঈদের দিনেও আল্লাহ তাআলার দরবারে সিজদা দিয়া দিয়া চোখের পানি ফালায়া কাঁদতো। হযরত আবু বকর বলে, কই রে আজকে ওমর কই? হযরত ওমরকে কেন দেখি না, হযরত ওমরকে কেন খুঁজে পাই না? হযরত ওমর আজকে কোথায় গেছে? আজকে মুসলমানের সাথে তো হযরত ওমরের আলিঙ্গন করার কথা, হযরত ওমরের আনন্দ তো ভাগাভাগি করে নেওয়ার কথা, কিন্তু হযরত ওমর কই? হযরত ওমর কেন নাই? সাহাবী হযরত আবু হুরায়রা যায় দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে চোখের পানি ফলাইতেছে। এ মুসলমান, এমন তো ছিল নবীজির সাহাবীদের জীবনী, এমন তো ছিল নবীর সাহাবীদের জীবনী। হে বে মুসলমান, আমি আর লম্বা আলোচনা করব না, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। আমি এখনই বয়ানগুলো শেষ করে দেওয়ার চেষ্টা করতেছি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ফালায়া ফালায়া কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানিগুলো ফালায়া কাঁদতো। হযরত ওসমান ডেকে ডেকে বলতো, ভাই, নবীর সাহাবীরা বলতো, ভাই ওসমান কেন আপনি কান্নাকাটি করতেছেন, কেন এত চোখের পানি ফালান? অথচ আমার নবীর 2টা মেয়ের জামাতা ছিল হযরত ওসমান। কয় মেয়ের? মনোযোগ নাই, বয়ান শেষ করে দেয় নাকি? হ্যাঁ, মনোযোগ কই গেছে? আছে অতিথিরা আসছে না? আসছে, আমি 5 মিনিটের ভিতরে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। প্রধান বক্তা আসছে তো? হ্যাঁ, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কান্নাকাটি করতো। মহিলাদের একটু সামনে আগায় বসতে, আগায় বসা এখন লাভ নাই। জায়গা যদি আপনারা ছোট করেন তো মহিলাকে বসে লাভ কি? মহিলা মা বোনরা আপনারা একটু সামনে আগায় বসেন। জায়গায় এরপরের থেকে পুরুষের অর্ধেক করবেন, মহিলাকে আরো 2 ডিবল করবে। সব জায়গায় মহিলারাই বয়ান শুনে, পুরুষ মানুষরা ওরা খালি চাষ তলে এসে দেখুন, এখনো অর্ধেক মানুষ একসাথে চাষ তলে আছে। এই যাই প্রধান বক্তা উঠুক, তারপরে ওয়াজ শুনবো নি। ও আস্তে আস্তে প্রধান বক্তা আস্তে আস্তে দেখবেন যে ওয়াজ শুনতে শুনতে ওর তাবারক দেওয়া শেষ। এখন এসে হাই হাই রে, তাবারকও পাইলাম না, মোনাজাতও পাইলাম না, ওরা কপাল কথা আছে না নাই?
অনেকে আছে খালি তামারকের লোভে, আজকে এসে কোনো কাম হবি না, ওই লোভ আজকে আপাতত কাজ হবি না, কি কন? যদি আগে আসো কিছু বয়ান হেদায়েতে পাবা, না হলে তোমার কপাল পড়া। শেষ করে দিব ইনশাআল্লাহ, আর মাত্র 5টা মিনিট মনোযোগ দেন। আছে তো মনোযোগ? শেষ পর্যন্ত থাকবেন না ভাগবেন? কারা কারা থাকবেন একটু 2 হাত উঁচু করে দেখান তো। লিল্লাহি তাকবীর। আওয়াজ হয় না, একটু 2 হাত নাড়া দেন, এইভাবে নাড়া দেন, জান্নাতের পরিবেশ করেন। আল্লাহ আপনাদেরকে কবুল করেন। আমিন। আসতে কন। আপনাদের জন্য দোয়া করি, তাও যদি আমিন না কন তাহলে আমার নিজের জন্য দোয়া করাই ভালো। আল্লাহ কবুল করেন। হযরত ওসমানের কথা বলতেছি, অথচ আমার নবীর 2টা মেয়ের জামাতা ছিলেন হযরত ওসমানে গনি, যাকে বলা হয় ওসমানে যুন্নুরাইন, 2 নূরের অধিকারী। আমার নবীজির 2টা মেয়েকে বিবাহ করেছে। আমার নবী বলছেন ওয়া উসমানু ফিল জান্নাহ, ওসমান হলো জান্নাতি। অথচ ওই ওসমানের হালত কেমন ছিল জানেন? হযরত ওসমান কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানিগুলো ফলায়া ফলায়া কাঁদতো। মানুষগুলো ডেকে ডেকে বলতো, ভাই ওসমান, আপনি কেন কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদেন? আপনি কেন কান্নাকাটি করতেছেন গো ভাই ওসমান? আপনি ভাই একটু কথা বলতে, আপনি কেন কান্নাকাটি করতেছেন? চোখের পানি ফালায়া ফালায়া কেন কান্নাকাটি করেন? আল্লাহর নবীজির সাহাবীরা জিজ্ঞাসা করলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই রে, দুনিয়াতে এমন একটা কবর, এমন একটা জায়গা, যেই জায়গাতে কবরের পাশে কেউ থাকবে না, কবরের ভিতরে কেউ থাকবে না। দুনিয়াতে আমি মসজিদে গেলেও মানুষ পাইছি, বাজারে গেলেও মানুষ পাওয়া যায়, বাড়িতে গেলেও মানুষ পাওয়া যায়, কিন্তু কবর এমন একটা জায়গা, নিজের স্ত্রীও কবরে যাবে না, নিজের সন্তানও কবরে যাবে না, নিজের আপন আপন মানুষ, নিজের বাবাও কবরে যাবে না, নিজের স্ত্রী, মা, ভাই বোন, আত্মীয় স্বজন কেউ কিন্তু কবরে যাবে না। আজকে যদি আপনার নামটা মসজিদের মাইকে আলান হয়, আপনার নামটা যদি এখন মসজিদের মাইকে আলান হয়, আগামীকালকে জোহরের নামাজের আগে আগে আপনার কবর দেওয়ার চিন্তা ফিকির করবে। কথা কয় না? নাকি মা বলবে যে 10 দিন আমার শরীর রেখে দাও? না না। স্ত্রী বলবে আমার স্বামী 5টা দিন আমার কাছে রাখো। সন্তান বলবে, বাবা কি বলবে? দুনিয়ার কোনো মানুষ বলবে না রে ভাই, সন্তানও বলবে না, বাবাও বলবে না, মাও বলবে না। অথচ ওই সন্তানের জন্যই তো দুনিয়াতে কত কাজ করছো, ওই সন্তানের জন্যই তুমি দুনিয়াতে নামাজ পড়ো নাই, ওই সন্তানের জন্যই তুমি দুনিয়াতে রিজিকের অন্বেষণ করতে যায় নামাজ পড়লো না, ওই স্ত্রীর জন্য তুমি নামাজ কাজা দিলা, ওই মা বাবাকে রাজি করতে গিয়ে তুমি নামাজ কাজা দিলা, আল্লাহর ইবাদত থেকে তুমি দূরে সরে থাকলা। অথচ ওই মাও কবরে যাবে না, ওই বাবাও কিন্তু তোমার সাথে যাবে না। ওই কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য মা তার সন্তানের কাছে যাবে, সন্তান তার মায়ের কাছে যাবে। কিয়ামতের ময়দানে তো আরো ভয়াবহ অবস্থা হবে। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের ময়দানে মানুষগুলোকে চিনবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে মা তার সন্তানকে ভুলে যাবে, ভাই তার ভাইকে ভুলে যাবে, বাবা তার সন্তানকে ভুলে যাবে। একটা মাত্র নেকির জন্য কেউ কারো দ্বারে গেলেও কেউ একটা মাত্র নেকিও দিবে। আজকে কিসের জন্য আজকে এত দুনিয়া দুনিয়া করতেছে? দুনিয়াটা বড় নিষ্ঠুর। দুনিয়া কেউ কাউরে জায়গা দেয় না, দুনিয়ার এই মাটি কাউকে জায়গা দেয় না। দুনিয়ার হায়াতের জিন্দগি শেষ তো আপনার কদর শেষ। আজকে আপনি মারা গেলেন, আপনার নাম আর কেউ আব্দুল আউয়াল বলবে না, আলহাজ তো বাদী থাক। মারা যাওয়ার সাথে সাথে বলবে অমুকের লাশ, অমুক মারা গেছে,
হায় দুনিয়ার জন্য তো কত কিছু করতেছেন, এত বন্ধুর জন্য করতেছেন, মায়ের জন্য, বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য, কিন্তু দুনিয়ার বাস্তবতা কি জানেন? এখন মারা গেছেন, আপনার আপন মানুষগুলো ওই শেরপুর বাজারে যায় আপনার জন্য কাপড় কিনে নিয়ে আসবে। আপনার আপন মানুষগুলো আপনার জন্য ওই বাজারের নিচে যায় আপনার জন্য বাঁশগুলো কাটবে। আপনার আপন মানুষগুলো আপনার জন্য কবরস্থানের যায় কবর খনন করা শুরু করবে। আপনার আপন মানুষগুলো, যেই মানুষগুলোর আপনি ইনকাম করে করে খাওয়াইছেন, ওই মানুষগুলো আপনার জন্য বড়ই পাতা গরম পানি জ্বলায়া জ্বলায়া আপনার শেষ বিদায়ের গোসল দিয়ে দিবে। আপনার শেষ বিদায়ের গোসল দিয়া আপনার মসজিদের পালকিখানা নিয়ে আইসা চারখানা পালকির ভিতরে আপনারে উঠায়া চার পায়া ধইরা ধইরা আপনার আপন মানুষগুলো জানাজার নামাজ পড়ার জন্য রেডি হয়ে যাবে। হায় ভাই, দুনিয়ার একটা নজির শোনেন, দুনিয়ার বাস্তবতা হলো এটা। দুনিয়ার অনেক বন্ধু বান্ধব আপনার ইন্তেকালের খবর পাওয়ার পরেও ফেসবুকে পর্যন্ত স্ট্যাটাস দিবে, পত্রিকার পাতাতেও স্ট্যাটাস দিবে, তারপরও ব্যস্ততার দোহাই দিয়া জানাজার নামাজেও হাজির হবে না। কথা বলেন, কথা বলেন। অনেক আপন মানুষ নেই আমার বলবে, হাই রে অমুকের সাথে আমার কত বন্ধুত্ব ছিল, অমুক মানুষটা কত ভালো ছিল, আব্দুল আউয়াল শেরপুরি শাহী মসজিদের খতিব ছিল, আমাদের সাথে তাদের কত সম্পর্ক ছিল, ওই গাজীউর রহমান, ওই আলহাজ মুজাম্মিল হক, ওইরকম করে করে কত মানুষের নামই না নিবে, কত মানুষের নাম নিবে, অথচ মানুষটা মারা গেলে তার জানাজার নামাজও পড়বে না। আবার অনেকে জানাজার নামাজে হাজির হবে, কিন্তু কবরস্থানে 3 মুঠো মাটি দেওয়ার পর্যন্ত সময় হবে। বলবে ভাই জানাজা তো করছি, ব্যস্ততার দোহাই, আমার ব্যবসা আছে, আমার জমি আছে, আমার 3 বিঘা জমি লাগাইতে হবে, ব্যবসা করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে। এইটাই হলো দুনিয়া। কথা বলেন, কথা বলেন। এইটাই হলো দুনিয়ার বাস্তবতা। এই জন্য আসেন আজকের বয়ান থেকে একটু নিয়ত করি, আজকের এই মাহফিল থেকে একটু নিয়ত করি, আর যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো আর অন্যায় করব না, আর গুনাহ করব না, আর নামাজ কাজা দিব না, আর রোজা বাদ দিব না। দুনিয়াতে যতদিন থাকবেন, ও মহিলা মা বোন, আপনাদেরকে বলতেছি আজকে থেকে একটু নিয়ত করেন, নামাজটা 5 ওয়াক্ত পড়বেন, রোজাটা করবেন, স্বামীর খিদমত করবেন, পর্দা করার চেষ্টা করবেন। ও বুড়া বুড়া বাবারা, যুবক ভাইরা, একটু আজকে থেকে নিয়ত করেন, আর কোনোদিন নামাজ কাজা দিব না, আর অন্যায় করব না। এখন থেকে প্রতিনিয়ত ঘুমানোর আগে আগে ইস্তেগফার কইরা ঘুমান, কারণ ওই ঘুমটাই আপনার শেষ ঘুম হয়ে যাইতে পারে। কথা বলেন, কথা বলেন। এই জন্য একটু নিয়ত কি করতে পারবেন? একটু যদি নিয়ত থাকে আজকে থেকে আল্লাহর কাছে, যদি মাপ চাওয়ার নিয়ত থাকে, একটু 2টা হাত আমার আল্লাহরে দেখায়া দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করেন, আল্লাহ আজকের মাহফিলকে কবুল করেন, এই চৌবাড়িয়া মাদ্রাসাকে কবুল করেন। আল্লাহ আজকের মাহফিলে যারা ইন্তজাম কমিটি, যারা মেহনত করে আজকের মাহফিলকে সাজাইছেন, আল্লাহ সবার মাহফিল, সবার মনোযোগটাকে কবুল করেন, সবার শ্রমকে কবুল করেন। যারা টাকা পয়সা, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে যারা সহযোগিতা করেছেন, আল্লাহ সবাইকে কবুল করেন। আল্লাহ যদি আমাদেরকে আবারও পরবর্তীতে কোনোদিন সুযোগ করে দেয়, ইনশাআল্লাহ আগামীকালকের পরের দিন শাকদাহতে আমি আবার প্রধান বক্তা হিসেবে থাকবো। আল্লাহ যদি তৌফিক দান করে আপনারাও যাওয়ার নিয়ত করবেন। আগামীকালকের পরের দিন 30 তারিখে শাকদাহ বাকি আলোচনা হবে। আল্লাহ আমাকে সহ আপনাদের সবাইকে কবুল করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।